মুমিনের প্রকৃত বন্ধু আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমাদের বন্ধু হচ্ছে এক নম্বরে আল্লাহ। কে? ওয়া রাসূলুহু, দুই নম্বরে আল্লাহর রাসূল। তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহর হুকুমের প্রতি ঝুঁকে থাকে, এমন মুত্তাকি মুমিন হলো মুমিনের বন্ধু। এই আল্লাহ কোরআন তিনটা বন্ধু, মুমিনের বন্ধু তিনজন। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নির্লজ্জ বেহায়া মুমিনের বন্ধু হইতে পারে না। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, মুত্তাকি মুমিনকে যে বন্ধু বানাবে, সেই হচ্ছে আল্লাহর দল। আর এই আল্লাহর দলই কেবল বিজয়ী হবে। কোরআন শরীফ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারা মুমিন, আল্লাহই কেবল তাদের বন্ধু। তাইলে মুমিনের বন্ধুকে আল্লাহ বলেন, এমন মুমিন আমি চাই জমিনে থাকবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে মুমিন আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। जमीन থেকে বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তো তোকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো কি বলে? ইরজিই ইলা রাব্বিক, আমার বান্দা চলে আসো আমার কাছে। বান্দা যখন বলে, মাওলা আয়েশাপুর মুনাকি থাকতাম না আর দুনিয়ায়, আল্লাহ বলে, রাদিয়াতাম মারদিয়া, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? প্রতিটা সেজদা যার জন্য দিয়েছো, এই জবানে যারে বারবার ডাকছো, আমি সেই মালিক তো তোমার উপরে খুশি হয়ে গেছি। তাইলে এখন তো তুমি আমার কাছেই ফিরবা। আসো, আয়েশা পড়ো। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ যেই জবানে নাই, যেই কলিজায় তার মালিকের নাম নাই, ওই কলিজা মুর্দা, ওই জবান মারা গেছে। বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে আল্লাহর জিকির করে না, যে আল্লাহকে ডাকে না, সে মৃত, মরা মরা। বিশ্বাস করে, এটা হাদিস। নবীজি বলছে, কাল বাইতিল খারিব, ওটা বিরান ঘর, সারা বাড়ি। আপনারা এটা কি করেন? মানে আগে ঘর ব্যবহার করতে, এখন এই ঘর এটা ব্যবহার করে না, ওনার থাকে না। হ্যাঁ, সারা বাড়ি, মানে গ্রাম্য ভাষায় কি করে? সারা বাড়ি। অর্থাৎ এখন আর মানুষ থাকে না, এখন থাকে কি? বিড়াল, সাপ, বিচ্ছু, কুত্তা। হ্যাঁ, আলগা ঘর এগুলা, যেখানে এখন আর কি থাকে না, পুরান দুরান হয়ে গেছে, দেখে ওনার এটা আলগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে কলিজায় আল্লাহর স্মরণ নাই, ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে। এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দেগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসোস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায়া দেখবা কিছুই নাই। ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই যে বন্ধু নামের দুষ্ট, যারা কোনোদিন তোমারে নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই একা।
স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি। আরে অহন আজ 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। কে কারে মনে রাখে? ওই দেখেন ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে? মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও নেই। অনেকটাই প্রতিবন্ধী অনেক ছিল। কেন হাসে ওইটার কেন বিশ্বাস করেন? অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি। নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম ওই পাগলা কারণ ওইটা দেখতে, ওইটা মাহফিলে গেছি, পরে আমার দেখাইতে নিছিল। তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওখানে দেখতে এরকম এক ছেলে, আগ্রা ছেলে। তাই বললাম তোমার নাম? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বুঝলাম শিখতে পার। বুঝেন না? এবং বিশ্বাস করো ভাই, যদি 200-300 মানুষ দেখছি ছেলে ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা। 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক, আর সব নওজোয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছি, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে তখন দেখছি আমি যে সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এর সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামা, আমি গুনছি 11 জন পরে নামাজ পড়তেছে মাগরিবে, আমার চোখে দেখছি। আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও। কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ মন্দ কপাল ওই যুবক, কি পরিমাণ লানত তার উপরে, কি পরিমাণ খোদার গজব, যার কপাল একটা বারের জন্য মালিকের সেজদা দেয়। অথচ কপাল অন্য কোনো কাজে ব্যবহার হয়, পৃথিবীতে উপার্জনের কোনো আইটেমে কপাল লাগে না। মানে হাত লাগে, পাও লাগে, কান দিয়া শুনতে হয়, চোখ দিয়া দেখতে হয়, ব্রেন দিয়া খাটাইতে হয়, কিন্তু কপাল এটা দিয়া কোনো কিছু ঠেলে আনে, হাত দেয়, বুঝায়। বুঝেন নাই কথাটা? এইটা বাহ্যিক ভাবে উপার্জনের কোনো কাজে কি লাগে, তো এটা কেন বানাই? খোদার কসম, এটা শুধুই আল্লাহ সেজদার জন্য। কপাল আল্লাহ বানাইছেই সেজদা। এই জন্য মূলত কপাল পোড়া ওই ব্যক্তি যার কপাল সেজদা। নাহলে কামাই রোজগারি কম বেশি হয়েছে, এটা কোনো মন্দ কপাল। এটা তো তোমার মতো আরো বহু মানুষ আছে, তোমার চাইতে কম আয়ের মানুষও তো আছে না? এটা তো কোনো বিষয় যে আমার কপাল মন্দ, আমি বিদেশ গিয়েও আইয়ালাম লাগছে, অথবা আমি আজ 30 বছর ব্যবসা করেও একটা বিল্ডিং করতে পারছি না। না, কত মানুষ, এটা তো কথা না, এটা তো মন্দ কপাল না, কারণ এর চাইতে দুর্বল মানুষ আছে না। তো আর মন্দ কপাল ওই ব্যক্তি যার কপাল তো ছিল, কিন্তু সে তার মালিককে সেজদা দেয়।
যার হায়াত তো ছিল, যার কোমর বাঁকা হইতো, যার কনুই ভাঙতো, হাঁটু বাঁকা হইতো, সব সামর্থ্য থাকার পরেও যেই বদবখত কমবখত সেজদা দিতে পারে নাই, সে মূলত মন্দ করে, হয় কপাল করে, আর কপাল করছে। আল্লাহ হেফাজত করে। দ্বিতীয় নম্বর এটাই, ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, সে মানুষ। সে কি মানুষ? সে কি? 1 নম্বর যে আল্লাহর জিকির বলে না, আল্লাহর নাম নেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকি। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আস্তাগফিরুল্লাহ, কখনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হলে বলে মাশাআল্লাহ, প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে বলে ইন্না লিল্লাহ, অবাক হলে বলে মাশাআল্লাহ। এভাবে বলতেই থাকে হার হালাতে, সুখেও আল্লাহর নাম নেয়, দুঃখেও আল্লাহর নাম নেয়। আল্লাহ বলেন ওই তো আমার বান্দা, ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁদলেও বলে ইন্না লিল্লাহ। ও তো সারাক্ষণ আমার নাম, ওই তো আমার, ও তো আমার। এই জন্য এটা অনেক বড় নিয়ামত যে যার জবান আল্লাহর নাম ডাকে, আল্লাহকে ডাকে, জবানকে আল্লাহ তাআলা, জিহ্বা যার আল্লাহর নামে ডাকে, বহুত বড় শুকরিয়া। এই বাপ, বহুত বড় শুকরিয়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি, যার একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে, তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ দেয়। যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে, তো সে দ্বিতীয়বার আবার ডাকে, আবার ডাকে, আবার আবার ডাকে। একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা পায়, এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকে। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই 6 তাসবিহ সব হয়ে গেল। আল্লাহরে ডাকা দরকার কিনা? তো পড়লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো পড়লাম আস্তাগফিরুল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি রইল কি? আর বাকি রইল কি? বহুত মজা। এই জন্য এই 6 তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, বলেন নিজে নিজে কোন। মাশাআল্লাহ। তাইলে গুনে গুনে পড়েন, গুনা ছাড়া পড়েন, তাসবিহ দিয়ে পড়েন, এমনে এমনে পড়েন, হ্যাঁ যেমনে পারেন পড়েন। কয়বার পড়লাম ফেরেশতা কইনবো, মা বড়া কি কাম, বড়া বড়া লিখবো, আমার সমস্যা কি? উনি গুনাগুনি করবো, কাগজপত্র উনি, আমি পড়তে থাকি। বুঝলেন? আমি অনেক সময় এটা বলি, অনেক আলেম, আরে ভাই আল্লাহর দ্বীনের মেহনত করতে থাকেন, কদ্দুর নেকি হইলো, কি হইলো, কে কদ্দুর কি হইলো, এগুলা ওনার কাম কি, উনি ঠিক করবেন। আমার কাম কি? আমি মেহনত করতে,
ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর জিকির বহুত মুবারক, এটা জবানে চালু করো, অভ্যাস করো। ছেলেরা তোমরাও আল্লাহকে ডাকো, বরকত হবে বাপ। নষ্ট হইই না বাপ, অসৎ বন্ধুর খপ্পরে পড়ো না বাপ। মোবাইল শেষ পর্যন্ত ফকির বানায়, একদিন নিঃস্ব বানায়। কারণ না কোনো কর্ম জানে, না শরীরের এনার্জি আছে, কিচ্ছু এগুলো থাকবে না। প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আইসা আগেরটারে মার দিয়ালাম। আগের এগুলো এখন এই ফেসবুক ইউটিউব এগুলো খুব বেশি না, এই অল্প সময়ের মধ্যে থাকতো না, থাকবে না। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, ওটা নাই। ডাক পিয়নের টিকিট, চিঠি, এগুলোর ব্যাপক চল ছিল, আছেও। তারপরে ফিতাওয়ালা ক্যাসেট দেখছি না আমরা চাচা, তো এটা নাই। এরপরে সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা, একটু বড় বড়, তো এডি তো আমরা দেখছি, কইডি আসেনি তো নাই। এরপরে আপনার ল্যান্ড ফোন, ওই যেরকম বড় টেলিফোন, ডায়াল একটা একটা অক্ষরে আমরা ঘুরে ঘুরে ফোন করতাম, ওইগুলো আসেনি, আর নাই। এরপরে প্রথম যে মোবাইল হ্যান্ডসেট যেগুলো বড় বড় বাইরে হয়েছে, 10 টাকা মিনিটে কথা বলতাম, তো এগুলো আসেনি এখন। বাটন মোবাইল এগুলো তো চলে না। আমার মতো ছাড়া দুই একজন, আমার মতো বলদ এরকম হয়তো দুই একজন এগুলা ব্যবহার করে, এগুলো কে ব্যবহার করবে? তাহলে এগুলো তো নাই, চলে না। তাহলে আমার এই অল্প হায়াতে, আমার বয়স কত মনে হয়? 300, 200 গুণি 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি পৃথিবীতে হারায় গেছে, নাই। তাইলে যুবক, তোমার আগামী 44 বছর পর্যন্ত দেখবে অনেক কিছু। কিন্তু সবচেয়ে বড় কথা হইল, ওইগুলা তো থাকবে না, কিন্তু তোমার এই আমল, ভালো কিংবা মন্দ, এইটা তো তোমার হাসরের ময়দানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, মোবাইলে না থাকতো না, আধুনিকতার প্রযুক্তি না থাকবে না, কিন্তু তোমার এই ঘন্টা মিনিট সেকেন্ডারি গুণা, এটা কই নিয়ে যাবে? ওইটা তুমি কই নিয়ে যাবে? একজন হলেই ভেবে দেখে। শেষ কথা হলো, আল্লাহ বলেন 3 নাম্বার, ইতা ইজ্জাকা, বছর শেষে হিসাব করে জাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলে সে মানুষ।